হরে কৃষ্ণ। আগামী 16ই আগস্ট 2025 পালিত হবে জন্মাষ্টমী মহোৎসব, বৈষ্ণবদের সবচেয়ে বড় উৎসব। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে তো উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উপবাস থাকে, ব্রত পালন করে, সেই ব্যক্তির 20 কোটি একাদশী ব্রতের ফল লাভ হয় এবং তার গত 100 বছরের যত পাপ আছে তাও নাশ হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জন্মাষ্টমী ব্রতটি কিন্তু আমাদের সবার অবশ্যই পালনীয়। তো চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে এই ব্রতটি আমরা পালন করব। জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের সামনে যেয়ে সংকল্প গ্রহণ করুন যে হে কৃষ্ণ, আজ আমি জন্মাষ্টমীর ব্রতটি পালন করব। এইভাবে সংকল্প গ্রহণ করার পরে সারা দিন চেষ্টা করবেন অধিক থেকে অধিক হারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার, ভক্ত সঙ্গ করার এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ স্মরণ করার, পঠন করার। এবং এরপরে সকাল থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু নির্জল উপবাস থাকতে হবে। যাদের শারীরিক সমস্যা আছে তারা চাইলে ফলাহার করতে পারেন। রাত 12টার পরে আপনার গৃহে ভগবান শ্রীকৃষ্ণের যেই বিগ্রহই আছে সেই বিগ্রহেরই অভিষেক করতে হবে। যদি গোপাল থাকে তাহলে গোপালের অভিষেক করবেন এবং তাকে খুব সুন্দর করে শৃঙ্গার করবেন এবং তাকে নানান রকমের ভোগ রন্ধন করে অর্পণ করবেন। দুধ দই দ্বারা যেই ভোগ রন্ধন করে অর্পণ করা হলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। আর আপনারা তো অনেকেই জানেন যে গোপালের তালের পিঠা কিন্তু খুবই প্রিয়, তো আপনারা চাইলে তালের পিঠা তৈরি করে ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন। এছাড়াও এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে যে বাস করছে শ্রীমতী রাধারানী, তার কিন্তু গুণগান করতে পারেন। শ্রীমতী রাধারানীর 108 যে নাম আছে সেগুলো আপনারা পাঠ করতে পারেন। তো এইরকমভাবে আপনারা ব্রতটি পালন করবেন। পরের দিন সকালে যথাসময়ে পালন সম্পন্ন করবেন, মানে ব্রতটি ভঙ্গ করবেন। সবাইকে আবারও জানাচ্ছি জন্মাষ্টমী মহোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণ, রাধে রাধে।